কে বলেছে দাপটে নেতা? মানে খুদে নেতা এখন হচ্ছে খুদে নেতা ধরা পড়েছে। তার মিটিং কিভাবে হবে? ফেলে পুঁতে দেবো, ভাঙড়ে ঢুকলে পুঁতে দেবো, এসব কি ভাষা? আর ওই সব ভাষা থেকে মিটিং হবে? ভাঙড়ে আগামী দিন আইএসএফের ঘাঁটি, শক্ত ঘাঁটি, টিএমসির এখানে কোনো জায়গা ছিল না, আর আগামী দিন নেই। বিধানসভায় ঠিক 21শে জানুয়ারি বিজয়গঞ্জ মেলার মাঠে আইএসএফের উদ্যোগে একটা মিনি ব্রিগেড হয়েছিল, কিন্তু তার পাল্টা আবার ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি 13ই ফেব্রুয়ারি একটা ঐতিহাসিক জনসভা ডেকেছিলেন, কিন্তু তার আগেই ভাঙড়ে দাপটে নেতা আরাবুল ইসলাম তিনি গ্রেফতার। তাহলে ভাঙড় বিধানসভায় কি তৃণমূলে ফাটল ধরছে, কি বলবেন? কে বলেছে দাপটে নেতা? মানে খুদে নেতা এখন হচ্ছে খুদে নেতা ধরা পড়েছে। তার মিটিং কিভাবে হবে? আর জনগণ তো নেই সাথে, শুধু ওই আকড়ুম বাকড়ুম ভগড়ুমবাজি দিয়ে মানুষকে আশ্বাস দিয়ে ওটা সব কোনো নেতা ভাষা নাকি? শুধু মারবো, ধরবো, পুঁতে দেবো, এসব কি? এতদিন শাসকে থেকে মানুষের হয়ে কী কাজ করেছেন সে তার উত্তরটা দিন। মানুষের কি পরিষেবা দিয়েছেন তার উত্তরটা দিন। মাইক হাতে পেলে শুধু এখানে পুঁতে দেবো, ওর এখানে ঢুকতে দেবো না, ওকে রাস্তায় ফেলে পুঁতে দেবো, ভাঙড়ে ঢুকলে পুঁতে দেবো, এসব কি ভাষা? আর ওই সব ভাষা থেকে মিটিং হবে? ভাঙড়ে আগামী দিন আইএসএফের ঘাঁটি, শক্ত ঘাঁটি, টিএমসির এখানে কোনো জায়গা ছিল না, আর আগামী দিন নেই। এই বিষয়টা ওরা ভালোভাবে জেনে গিয়েছে, তার জন্য ওদের মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে। আর যে মিনি ব্রিগেড যে 21শে জানুয়ারি যেটা ভাঙড়ে যেটা হয়েছে, ওটা মিনি ব্রিগেড হয়েছে, তার জন্য ওরা নেক্সট পাল্টা মিটিং করতে ভয় পাচ্ছে, জানে তো লোক আসবে না, ফলাপ হয়ে যাবে। ওই জন্যই শুধু এডেট শেডেট দিয়ে জনগণের টাকা খরচা করে এখানে পোস্টার, ওখানে ব্যানার, এখানে দেয়াল পোস্টার করে শুধু জনগণের টাকা খরচা করতেছে। রাজকোষ থেকে শুধু টাকা খরচা করতেছে, আমার টাকা আপনার টাকা সব ট্যাক্সের টাকা খরচা করে ওইসব করতেছে। ওইসব টাকা দিয়ে মানুষের পরিষেবা দিতে বলুন, মানুষ আগামী দিন এমনি সব পাশে চলে আসবে। তার মানে বলতে চাচ্ছেন যে লোকসভা ভোটের পর এবার ভাঙড়ের কোনো অস্তিত্ব থাকবে না? কোনো অস্তিত্ব থাকবে না আগামী দিন। টিএমসির কোনো অস্তিত্ব ভাঙড়ে থাকবে না। আইএসএফের সঙ্গে মানুষ ছিল, আছে আর থাকবে। আইএসএফের ডাকে ভাঙড়ের মানুষ সাড়া দিয়েছে। আগামী দিন ভাঙড়ের মানুষ আইএসএফের সঙ্গেই আছে। সূত্রের খবর জানা যাচ্ছে যে এবারে লোকসভা ভোটে আইএসএফ সিপিএম একটা জোট হতে চলছে। দেখেন, সেটা এখন আমাদের কেন্দ্র অফিস থেকে আমাদের কাছে খবর আসেনি। যদি সেরকম বার্তা যদি সেখান থেকে আসে জোটের বার্তা, আমরা সেইভাবেই কাজ করব, কোনো অসুবিধে নেই এতে আমাদের দ্বিধা। সেটা উপনেতৃত্ব যারা আছে তারা ঠিক করবে, যেভাবে বলবে আমাদের নির্দেশ, দল যেভাবে নির্দেশ দেবে আমরা সেইভাবে কাজ করব।